সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে উপকূল ত্যাগ করে ভারত মহাসাগরের অংশে পৌঁছাতে এমভি আবদুল্লাহ জাহাজের আশেপাশে অবস্থান নেয় স্পেন, ইতালি সহ অন্তত 4টি দেশের নৌবাহিনীর কয়েকটি বোট। এরপর এসব দেশের নৌ সদস্যরা জাহাজটিতে উঠে আসে। এই সময় তারা নিজ নিজ দেশের পতাকা নিয়ে বাংলাদেশের নাবিকদের সাথে ছবিও তোলে। অবশ্য এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা আগে থেকে বাংলাদেশের পতাকা নিয়ে উল্লাস করছিল। মুক্তিপণ দিয়ে ফেরার পথে ভারত মহাসাগরের ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রমের সময় সোমালিয়ান জলদস্যুদের অন্য কোনো গ্রুপ হামলা চালানোর সংখ্যায় নৌ সদস্যরা এই নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান মেরিন বিশেষজ্ঞরা। 6টি যুদ্ধজাহাজ ঘিরে রেখেছে। সো আপনার তারা একটা মানসিক চাপের মধ্যে দিয়েও ছিল। আমাদের যতটুকু তাগিদ ছিল ততটুকু তাগিদ তাদেরও ছিল যে আমরা কত তাড়াতাড়ি এই ইস্যুটা সমাধান করতে পারি। এই ধরনের একটি ব্যাপার ঘটেছে, যার কারণে সব কিছু মিলিয়ে আল্লাহর রহমত যে আমরা এই জিনিসটা তাড়াতাড়ি সমাধান করতে সক্ষম হয়েছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অথচ 12ই মার্চ বিকেলে সোমালি উপকূল থেকে অন্তত 550 নটিক্যাল মাইল দূরে এসে এমভি আবদুল্লাহকে ছিনতাই করেছিল সোমালিয়ান জলদস্যুরা। এই সময় জলদস্যুদের কবল থেকে রক্ষা পেতে জরুরি বার্তা দিয়েছিল জাহাজের ক্যাপ্টেন। তাৎক্ষণিকভাবে তারা কোনো সহায়তা করেনি। পরবর্তীতে জাহাজটি সোমালিয়ান উপকূলে পৌঁছার পর আক্রমণ করে জিম্মি 23 নাবিককে মুক্ত করে আনার পরিকল্পনা করল। তাতে সাড়া দেয়নি বাংলাদেশ সরকার এবং জাহাজ মালিক প্রতিষ্ঠান KSRM। সবশেষ শনিবার বিকেলে জলদস্যুদের কাছে বিমানে করে পৌঁছানো হয় মুক্তিপণ ডলার ভর্তি 3টি ব্যাগ। মুক্তিপণ ডলার পেয়ে মধ্যরাতে 23 নাবিক সহ জাহাজটিকে মুক্ত করে দেয় জলদস্যুরা। আমেরিকার একটা কন্ডিশন আছে, ওদের $1 নিতে হয়, ওফেক বলে একটা অর্গানাইজেশন আছে, ওদের অনুমতি নিতে হয়। ওইটা আমরা নিতে হয়েছে। এবং ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন বা কাজ করতে হলে অনেকগুলো অ্যাসোসিয়েট একসাথে থাকে। ওই অ্যাসোসিয়েটরা আমরা যখন নাকি শিপিং কোম্পানি শুরু হয়েছে তখন থেকে ওই অ্যাসোসিয়েটে আমরা কাজ করে যাচ্ছি, যখন যাকে দরকার ডাকতেছে। ঘন্টায় 7.5 নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলা এই এমভি আবদুল্লাহ জাহাজটি আগামী 19 এপ্রিল আরব আমিরাতের আল হারমেইয়া বন্দরে নোঙ্গর করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।